এসএসসি ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম হয়ে উঠল এজলাস। সেটা জানা যাচ্ছে আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ নবম দশমের এক চাকরি প্রার্থীর আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে তাদের ডেটাবেসের তথ্য থেকে ওএমআর দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর এর কপি আছে। এটা তো কোথাও কোনো আদালতে এসএসসি বলেনি। মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আদালতে আর্থিক কি হলো জানবো। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ করেন নবম দশমের এক চাকরি প্রার্থী এবং তারপরেই সরগরম হয়ে উঠল এজলাস। ঠিক কি কারণে সৌভিক? দেখো, ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানকার এক চাকরি প্রার্থী তিনি সদ্য হাতে পাওয়া একটি ওএমআর তিনি সেটা কলকাতা হাইকোর্টে পেশ করেন এবং তার বক্তব্য হলো যে 2021 সালে তিনি আরটিআই এর মাধ্যমে এবং বা তথ্যের অধিকার আইনে তিনি তার ওএমআর চেয়েছিলেন এবং ওএমআর এ তিনি কত নম্বর পেয়েছিলেন বা সেটি তার ওএমআর কিনা সেটা নিশ্চিত করার জন্য এই চাকরি প্রার্থী সেই ওএমআর চেয়েছিলেন এবং অবশেষে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাকে গত 18 জানুয়ারি অর্থাৎ এবছরের 18 জানুয়ারি তাকে সেই ওএমআর হাতে দেওয়া হয় এবং সেই ওএমআর এ লেখা ছিল যে স্কুল সার্ভিস কমিশন তাদের ডেটাবেসে যে তথ্য রয়েছে সেখান থেকে এই তথ্য সেই চাকরি প্রার্থীকে দিচ্ছেন এবং এরপরেই প্রশ্ন ওঠে যে স্কুল সার্ভিস কমিশন তাহলে এতদিন কি সত্যি কথা বলছিল। তার কারণ হলো এতদিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল তাদের কাছে বা তাদের ডেটাবেসে এই ধরনের কোনো ওএমআর তাদের কাছে নেই এবং যে ওএমআর গুলি রয়েছে সেগুলি শুধুমাত্র সিবিআই এর হাতে রয়েছে এবং সিবিআই সেই ওএমআর গুলি হার্ড ডিস্ক সমেত গাজিয়াবাদ থেকে বাজেয়াপ্ত করেছে। ফলত এখানে প্রশ্ন উঠেছিল তাহলে এসএসসি বিভিন্ন আদালতে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আদপেই কতটা সত্যি সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এবং এরপরেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয় যে এই যে ওএমআর তারা কলকাতা হাইকোর্টে আজকে তারা দেখতে পাচ্ছেন বা যে ওএমআর এই চাকরি প্রার্থীকে দেওয়া হয়েছে সেই ওএমআর তারা সিবিআই এর কাছ থেকে পেয়েছিলেন এবং সিবিআই এর কাছ থেকে পাওয়া ওএমআরই তারা সেই ওএমআর তারা কলকাতা হাইকোর্টে আজকে দেখতে পাচ্ছেন। ফলত এই ওএমআর তাদের নিজস্ব ওএমআর নয়, অর্থাৎ তাদের ডেটাবেস থেকে ওএমআর বলতে যা বোঝায় এটা আদপে সেই জিনিসটা নয়, এটা সিবিআই এর কাছ থেকে পাওয়া ওএমআর। সেই ওএমআর তারা এই চাকরি প্রার্থীকে দিয়েছেন। ফলত এই ধরনের একটা ওএমআর বা এই আরটিআই এর মাধ্যমে যে নথি আজকে পেশ করা হলো মামলাকারীদের পক্ষ থেকে সেটার গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা প্রশ্ন তোলেন এবং তার পাশাপাশি চাকরি প্রার্থীদের যারা আইনজীবী রয়েছে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে এটা একটা বড় মামলা, ব্যাপক দুর্নীতি হয়েছে, বড় ধরনের দুর্নীতি। ফলত এই মামলার শুনানি চলাকালীন এই ধরনের নথি বা তথ্য সামনে আসতেই পারে এবং সেই সময় তোমাকে বলবো যে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই যে বড় দুর্নীতির কথা বলা হচ্ছে এই দুর্নীতি আসলে কোথায় কবে থেকে শুরু হয়েছিল তার এই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এবং তিনি কিন্তু বলেন যে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাগুলি বলছেন সেই কথাগুলি একেবারেই ঠিক নয়। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাতেই এই কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তিনি নাম না করে বলেছেন 2 বিচারপতি তার নির্দেশ মোতাবেক রায় দিয়েছেন। এই বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোলেন। তার পাশাপাশি তিনি বলেন যে এদের মধ্যে একজন বিচারপতি তিনি সিবিআই এর 6 জন আধিকারিককে তার নিজস্ব চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন এবং চেম্বারে ডেকে পাঠানোর পরে দেখা যায় যে 2 সিবিআই আধিকারিককে বদলি করা হয়েছে। ফলত সেই 2 সিবিআই আধিকারিকের নাকি বক্তব্য ছিল যে তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক তদন্ত করতে না চাওয়ার কারণে তাদের বদলি করা হয়েছে। এর পাশাপাশি তিনি অভিযোগ তোলেন যে এই 2 বিচারপতির রাজনৈতিক অতীত রয়েছে বা রাজনৈতিক পটভূমি রয়েছে। ফলত সে বিষয়ে তিনি আর বেশি কথা বলতে চান না, কিন্তু তার পাশাপাশি তিনি এটাও বলেন যে 2007 থেকে 2016 সাল পর্যন্ত এই 2 বিচারপতির মধ্যে একজন বিচারপতি তিনি স্কুল সার্ভিস কমিশনের হয়ে এই ধরনের বিতর্কিত নিয়োগের ক্ষেত্রে অন্তত 70টি মামলায় তিনি তার সম্মতি দিয়েছিলেন এবং যার কার্যত পুরস্কার স্বরূপ তিনি বিচারপতির আসন লাভ করেছেন। ফলত এই ধরনের বিতর্কিত একাধিক মন্তব্য সেটা কলকাতা হাইকোর্টের এই শুনানিতে হয়েছে এবং তারপরে 5ই ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে। অমৃতা, ধন্যবাদ সৌভিক।